হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা শুরু করব মোহনবাগান সুপার জায়ান্টের আপডেট দিয়ে। মোহনবাগান সুপার জায়ান্ট কালকে নিজেদের ঘরের মাঠে মুখোমুখি হবে কেবিএফসির। এই মুহূর্তে আইএসএল এর লিগ টেবিলে মোহনবাগান সুপার জায়ান্ট শীর্ষে রয়েছে এবং তারা চাইবে কালকের ম্যাচ থেকেও পুরো 3 পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলে নিজেদের স্থান আরও মজবুত করতে। যদিও কেবিএফসি একটা শক্তিশালী এবং কঠিন প্রতিপক্ষ, তবে যে ধরনের ফর্মে মোহনবাগান সুপার জায়ান্ট রয়েছে তাতে কিন্তু কালকে নিজেদের ঘরের মাঠে তারা ফেভারিট হিসেবেই শুরু করবে। কালকের ম্যাচে যদিও মোহনবাগান সুপার জায়ান্ট তাদের তারকা খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্টের সার্ভিস পাবে না, তার কিন্তু সামান্য চোট রয়েছে, তাই কোচ হোজে মলিনা তাকে কিন্তু কালকের ম্যাচে নাও নামাতে পারেন। আজ কিন্তু তিনি দলের সঙ্গে প্র্যাকটিস করেননি। তবে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য স্বস্তির খবর হলো কার্ড সমস্যা ফিরিয়ে কালকের ম্যাচে ফিরতে চলেছেন শুভাশিস বোস এবং আলবার্তো রড্রিগেজ। এই দুই তারকা কালকে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে মাঠে নামতে চলেছেন, যা মোহনবাগানের জন্য সত্যিই ভালো খবর। অন্যদিকে এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তোমাদের সঙ্গে দুটো আপডেট শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টস লিগে সারদান সমিতিকে কালকে কিন্তু 3-1 গোলে পরাজিত করে পরবর্তী রাউন্ডে এই লিগের প্রবেশ করেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এই ম্যাচে গোল করেছেন সাকিব, জুনেদ এবং সরব। মোহামেডান স্পোর্টিং ক্লাবের আন্ডার 15 দল সারদান সমিতির আন্ডার 15 দলকে হারিয়ে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ স্পোর্টসের পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে। দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জুনিয়র এই দল। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এবং ক্লাব সমর্থকদের জন্য সত্যিই একটা দুঃস্বপ্ন বলা যেতে পারে। প্রথমেই আমরা দেখেছিলাম সিজনের শুরুতেই চোট পেয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্লেয়ার আব্দুল কাদেরের ছিটকে যাওয়া, যা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট সেটব্যাক ছিল। তবে এবার আরও একজন তারকা খেলোয়াড় পুরো মরশুমের জন্যই ছিটকে গেলেন চোটের কারণে এবং তিনি হলেন ঘানায়ান ডিফেন্ডার জোসেফ আদিজাই। তার চোট ছিলই, এরপর দু একটা ম্যাচে আবার আমরা তাকে কামব্যাক করতে দেখেছি। তবে এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে এসছে তাতে তিনি কিন্তু হার্মেস্টিং এর চোটের কারণে পুরো মরশুম থেকেই ছিটকে গেছেন, যা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট বিড়ম্বনার। একে তো দলের অবস্থা এইরকমই শোচনীয়, মাঠের বাইরে দু জায়গাতেই বিভিন্ন সমস্যায় জর্জরিত ক্লাব, তার মাঝে একের পর এক চোটাঘাত দলকে কিন্তু যথেষ্ট সমস্যায় ফেলছে। জোসেফ আদিজায়ের মতন একজন ডিফেন্ডার ছিটকে যাওয়া মানে ডিফেন্সে চাপ আরও বেড়ে গেল। এখনো ফরাসি তারকা ডিফেন্ডার অগিয়ার নিজের নামের প্রতি সুবিচার বা তিনি কিন্তু নিজেকে ততটা ভালোভাবে মেলে ধরতে পারেননি। তাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হাতে ডিফেন্সের বিকল্প যেমন কমে গেল, তেমনি এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু জোসেফ আদিজায়ের পরিবর্তন খুঁজতে হবে এবং যতদিন না তারা জোসেফ আদিজায়ের পরিবর্তন খুঁজছে ততদিন কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 5 জন বিদেশি নিয়েই নামতে হবে আইএসএল এর পরবর্তী ম্যাচগুলোতে। এবং মুম্বাই সিটি এফসি ম্যাচে আরও একজন তারকা ডিফেন্ডার গৌরব বোড়ারও কিন্তু খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তার চোট এখনো রয়েছে, যদিও তিনি মোটামুটি সেরে উঠেছেন, তবে মুম্বাই সিটি এফসি ম্যাচে তার নামার সম্ভাবনা খুবই কম। হয়তো পরের ম্যাচে তাকে আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে আবার মাঠে দেখতে পাবো। তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় বিষয় হলো সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব আসন্ন ট্রান্সফার উইন্ডোর দিকে তাকিয়ে রয়েছে, যেখানে তারা যেমন বেশ কিছু ভারতীয় খেলোয়াড়কে টার্গেট করেছে, তেমনি কিন্তু বিদেশির ব্যাপারেও কথাবার্তা চলছে ক্লাবের অন্দরে। যদিও এক পক্ষ কিন্তু এখনই বেশ কিছু বিদেশিকে পরিবর্তন করার পক্ষপাতী নন, সেক্ষেত্রে লবি মানজোকি ফ্রাঙ্কাদের আরো কিছুদিন তারা রাখার পক্ষপাতী। এক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা হলো সেটা হলো আর্থিক কারণ,
কারণ তাদের সঙ্গে ২ বছরের চুক্তি রয়েছে, তাই তাদেরকে যদি ছাড়তে হয় ক্লাবকে কিন্তু মোটা একটা ক্ষতিপূরণ দিতে হবে। এখন দেখার মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ক্ষতিপূরণ নিজেদের ঘাড়ে চাপিয়ে নতুন খেলোয়াড় সই করায় নাকি এই খেলোয়াড়দের রেখে দেয়। তবে আসন্ন জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যে জোসে পাদিজাইয়ের পরিবর্তে খুঁজতে হবে তার বলার অপেক্ষা রাখে না। তবে এটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যে বড় একটা সেটব্যাক হতে চলেছে সে বিষয়েও সন্দেহ নেই। একসঙ্গে কিন্তু আমরা একটা ম্যাচেও এই দুই তারকাকে ভালোভাবে খেলতে দেখতে পেলাম না, জোসে পাদিনজাই এবং অগিয়ারকে, যা কিন্তু কোচকে সত্যি এই সমস্যায় ফেলেছে। যেরকম চোটাঘাত দলে রয়েছে, সেক্ষেত্রে দলকে সেখান থেকে তুলে বের করে জয়ের রাস্তায় ফেরানোই এখন বড়সড় চ্যালেঞ্জ কোচ চেরনিসবের জন্য। এবং নেক্সট ম্যাচটাই কিন্তু কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে, যেখানে প্রতিপক্ষ মুম্বাই সিটি এফসি, যদিও তারা এই মুহূর্তে সেরকম ছন্দে নেই। মুম্বাই সিটি এফসি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ নিয়ে কালকে কিন্তু প্রিভিউ ভিডিও আসতে চলেছে, তাই সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নেবে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।